গুড মর্নিং। আজকের ব্লগটা শুরু করছি তোমাদেরকে একটা দারুণ জিনিস দেখিয়ে। এই দেখো, আমার জামরুল গাছে হঠাৎ করে একবার জামরুল হয়ে যাওয়ার পরে এই অফ সিজনে দুখানা জামরুল হয়েছে। আর আগের বার জামরুলগুলো হয়েছিল সবুজ রঙের, এবার জামরুলগুলো হয়েছে লাল রঙের। দেখা যাক, আগের বার তো চিনির মতো মিষ্টি ছিল। আর দেখো, আজকে সকাল থেকে এত হাওয়া দিচ্ছে, ছাদে সব গাছ পড়ে গেছে। আর সকালবেলায় আজকে সকাল সকাল পুজো সেরে নিলাম। ঠাকুরের পুজো সেরেই দিনটা আজকে শুরু করলাম। ছেলে টিফিন, তারপরে ঠাকুরের পুজো, তাই সেরে নিয়ে আজকে দিনটা শুরু করলাম। আজকে তোমাদের সাথে শেয়ার করব আমার আজকে দুপুরের নিরামিষ মেনু। আর আজকে এই নিরামিষ মেনুর সাথে সাথে এই যে দেখছো আজকে যে রান্নাগুলো করব, সেগুলো করব হচ্ছে ফ্রিজ ক্লিন। মানে আমি 15 দিন বাদে বাদে একবার করে আমার ফ্রিজ ক্লিন করি। এই ফ্রিজের মধ্যে থেকে যাওয়া দু একটা সবজি যেগুলো থাকে, সেগুলো দিয়ে কিছু না কিছু বানাবো। আজকে কোনো বাজার করিনি বা কোনো নতুন সবজি বাড়িতে আনিনি কাল থেকে, কারণ ফ্রিজের মধ্যে দু একটা করে অনেক সবজি রয়ে যায়, যেগুলো না খুব অসুবিধা, মানে ফ্রিজটা আটকে রাখে প্লাস শুকিয়ে আসে, যেগুলো খুব অসুবিধা তৈরি করে। তো কয়েকটা করলা পড়েছিল, সেই করলাগুলো ভাজা করব। পড়ে আছে 4-5টা ভেন্ডি, সেই ভেন্ডি দিয়ে আলু দিয়ে একটা ভাজা করব। আর 3টে লম্বা বেগুন, তাও আবার শুকিয়ে গেছিলো, তো ভাবছি বেগুনের একটা ঝাল বানাবো। আর করছি মুগ ডাল একদম। আর 1 প্যাকেট কুদ্রি পড়েছিল। এই কুদ্রি খেতে আমাদের বাড়িতে কিন্তু সবাই খুব ভালোবাসে, স্পেশালি অর্ণ প্রচণ্ড ভালোবাসে, আমার ছেলেও ভালোবাসে কুদ্রি ভাজা খেতে, কুদ্রির তরকারি খেতে। আমারও খুব একটা খারাপ লাগে না, বাট আমার কুদ্রি ধুতে, মানে কুদ্রি ওয়াশ করতে আর কুদ্রি কাটতে ভীষণ ইরিটেশন হয়, ভীষণ ইরিটেশন হয়। তাই জন্য অর্ণব কুদ্রি আনলেও ম্যাক্সিমাম টাইম কুদ্রিগুলো এরকম ফ্রিজে পড়ে থাকে আর শুকোতে থাকে। কারণ কুদ্রির গায়ে দেখবে প্রচণ্ড কালো কালো ময়লা থাকে, যেটাকে জলে ভিজিয়ে রেখে একটা করে ধুতে হয়, যেটা ভীষণ মানে খুবই ধৈর্যের ব্যাপার আর কি। তো যাই হোক, কুদ্রিটা কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে একদম সিম্পল করে তরকারি করলাম। আর বেগুনের একটা ঝাল বানিয়ে নিলাম মশলা বাটা দিয়ে, নিরামিষ ঝাল। এই ঝালটা কিন্তু ভাত রুটি সব কিছুর সাথে খেতে ভালো লাগে। এই রেসিপিটাও তোমাদের সাথে একদিন আমি শেয়ার করবো। আর এটা কিন্তু ভোগের জন্য খুব ভালো একটা রেসিপি, এই বেগুনের ঝালটা। এবার বানিয়ে নিচ্ছি একটু উচ্ছে ভাজা, আর আলু ঢেঁড়স ভাজাটাও করে নিয়েছি। এবার ডালটায় ফোড়ন দিয়ে নেব, জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দেব, দিয়ে ডালটা ফুটিয়ে নিয়ে লাস্টে একটু জিরে ভাজার গুঁড়ো ছড়িয়ে দিলাম। আর দিয়ে দিয়েছি 1 চামচ ঘি। আমি কদিন ধরেই ভাবছিলাম, আমার এক বন্ধু আছে, চলে গেলাম সেই বন্ধুর বাড়িতে আজকে বিকেলে। আসলে এবার যখন ব্যাঙ্গালোর গেছিলাম ট্রিটমেন্টের জন্য, তখন যেখানে কাঞ্জিভারাম তৈরি হয় সেইখানে গিয়ে আমি 7খানা কাঞ্জিভারাম কিনেছিলাম। তার মধ্যে 4খানা আমার জন্য, আর বাকি 3খানা মায়েদের জন্য কিনে নিয়ে এসেছিলাম। তো সেই মায়েদেরগুলো তো দেওয়া হয়ে গেছে, আর আমার যে 4টে কেনা হয়েছিল সেগুলো না এতদিন ধরে পড়েই আছে, কিছুতেই তার ফলস পিকো ব্লাউজ কিছুই করা হয়নি। তো আমি ভাবছি যে এই মানে কাঞ্জিভারামগুলো, আমার ওই বন্ধু খুব সুন্দর ব্লাউজ বানায় আর ওই ফলস পিকো সব কিছু করে। তো অনেক দিন ধরেই ওকে বলে রেখেছি, ও রোজই বলে তোর আর আসা হবে না, আমি প্রায় 2 মাস ধরে বলে যাচ্ছি। তো আজকে চলে গেলাম ওকে দিতে। দিয়ে যখন ফিরে এলাম দুপুরে, ফিরে এসে বাড়িতে একাই ছিলাম, তাই নিজের জন্যই বেড়ে নিলাম আজকের নিরামিষ। উচ্ছে ভাজা, আলু ঢেঁড়স ভাজা, কুদ্রির তরকারি, বেগুনের ঝাল, আর মুগের ডাল। এই নিরামিষ খেতে আমার ভীষণ ভালো লাগে, মানে আজকাল নিরামিষ খেতেই কেন জানি না বেশি ভালো লাগে। আর এর সাথে নিয়ে নিয়েছিলাম একটু স্যালাড আর লেবু। তোমাদের বাড়িতে কাদের বাড়িতে আজকে নিরামিষ হলো অবশ্যই জানিও, আর কি বানালে। সন্ধেবেলায় আজকে সন্ধে দিয়ে দিলাম, শ্রাবণ মাসের সোমবার, আজকে 2য় সোমবার। সন্ধে দিয়ে আজকে রাতের আমার ডিনারে ছিল অ্যাভোক্যাডো স্যান্ডউইচ, সেটা বানিয়ে নিলাম। অবশ্য আমার সাথে আমার ছেলেও আজকে এটাই খেয়েছে। ও যদিও অ্যাভোক্যাডো স্যান্ডউইচ পছন্দ করে না, একদমই পছন্দ করে না, ওর অ্যাভোক্যাডো খেলে নাকি গা গোলায়,
কিন্তু আজকেও বললো খাবো, কিন্তু এই যে অ্যাভোক্যাডোটা, এটা আমি অনলাইনেই নিই। আজকে অ্যাভোক্যাডোটা প্রচণ্ড বাজে এসছে, এত শক্ত এবং একদম কাঁচা অ্যাভোক্যাডো, এটা টেস্ট লাগে না অতটা। অ্যাভোক্যাডো একটু পাকা হলেই ভাল লাগে। আর আজকে কোনো পেঁয়াজ দেবো না, কারণ আজকে নিরামিষ, আজকে পেঁয়াজ দেবো না। আজকে লেবুর রস, লঙ্কা কুচি, একটু অরিগানো, যেটা সিম্পল অরিগানো সেইটা দিয়ে, আর একটু ভেজ মেয়োনিজ দিয়ে আজকের স্যান্ডউইচটা বানাবো। আর দেবো হিমালয়ান পিঙ্ক সল্ট। দেখো অ্যাভোক্যাডোটা কাটা পর্যন্ত যাচ্ছে না, মানে স্ম্যাশ তো আমি চেষ্টা করলাম করার, কিন্তু হলো না দেখে আমি এরমভাবে ছুরি দিয়ে কেটে নিচ্ছি। অ্যাভোক্যাডো স্যান্ডউইচে যদি অ্যাভোক্যাডোটা একটু মানে পাকা না হয়, একটু স্ম্যাশ না হয়ে যায়, খেতে ভালো লাগে না। যাই হোক, ফেলে তো দেওয়া যাবে না, তাই বানিয়ে নিলাম অ্যাভোক্যাডো স্যান্ডউইচ। আর আমি ডিনারটা একটু তাড়াতাড়ি করি, মোটামুটি 7:30টার মধ্যে চেষ্টা করি করে নিতে, রোজ না হলেও চেষ্টা করি। আজকে এটাই ছিল আমার সারা দিনের ইতিহাস।